প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। এখন আমি আলোচনা করব ষষ্ঠম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের 126 পৃষ্ঠার দ্বিতীয় অংশ। দেখো 126 পৃষ্ঠায় কি বলা হয়েছে, ময়নামতির চর কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তার নিচে লেখো। অর্থাৎ এই কবিতাটা পড়ে তুমি কি বুঝতে পারছো তার নিচে লেখো। এখানে একটা ফাঁকা ঘর দেওয়া হয়েছে, সেটা কি পূরণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে যাই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, মূল বইয়ের 126 পৃষ্ঠার দ্বিতীয় অংশ, ময়নামতির চর কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তার নিচে লেখো। ময়নামতির চর কবি বন্দে আলী মিয়া রচিত একটি শিশুতোষ কবিতা। এই কবিতার কবি ময়নামতি নামক একটি চরের প্রতিবন্ধকতার দৃশ্যপট তুলে ধরেছেন। পাশাপাশি এই চরকে ঘিরে মানুষের কাজকর্ম ও তাদের দৈনন্দিন জীবনের ছবি এঁকেছেন। কবিতা আমরা দেখতে পাই ময়নামতি চরটি শুকনো এবং আগাছা ভরা। এমন সময় সেখানে পমত্তা নদী থাকলেও এখন শুকনো চর। এই চরের তীরে প্রতিদিন সকালে চাষিরা লাঙ্গল কাঁধে নিয়ে চাষ করেন। চরে এখন সামান্য পানি রয়েছে, সেখানে বাস করে খরগুর আর দাড়ি কানা মাছ। গাংচিল পাখিরা এই মাছগুলো খেয়ে জীবনযাপন করে। রাখাল এই চরেই তার গরু পাল চড়ায়। গরুগুলো যে তার মতো চরে ঘুরে বেড়ায়। কচুর পাখি বক গরু শরীর থেকে উকুন এবং আঠালো পোকা ঠকিয়ে খায়। এভাবে ময়নামতি চরে গড়ে উঠেছে চমৎকার এক জীব বৈচিত্র্য। তবে শুধুই পশু পাখি না, মানুষেরও জীবিকার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই চরে। চাষিরা নতুন এই চরে কলাই বুনছে, আখ চাষ করছে। সে আখ বন্য শুকরে আক্রমণ থেকে রক্ষা করতে সারা রাত পাহারা দিচ্ছে। এইভাবে ময়নামতির চর কবিতা আমরা একটি বাস্তব দৃশ্য কল্পনা করতে পারি। সেখানে পশু পাখি আর মানুষের স্বব্যবস্থাপনার কথা সুনিপুণভাবে চিত্রায়িত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে 126 পৃষ্ঠার অ্যান্সারটা আমি সুন্দরভাবে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।